নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে সিংহ রাশি জানুয়ারি 2026 রাশিফল। সিংহ রাশি জানুয়ারি 2026 সালের প্রথম মাসেই চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনেতে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। তবে তার সাথে সাথে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও সিংহ রাশি মানুষদের হতে হবে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা, এই সকল বিষয়তে কি কি পরিবর্তন হওয়া সম্ভব হবে। সাথে থাকবে সঠিকভাবে নক্ষত্রফল সহ বিশ্লেষণ। শনির ঢাইয়া চলবে জানুয়ারি মাসেতে, তাই বছরের প্রথম মাসে তারই বা কী প্রভাব পড়তে চলেছে এবং বেশ কিছু উপায় যেগুলি বিশেষ কার্যকরী হবে 2026 সালের জানুয়ারি মাসের জন্য সিংহ রাশির মানুষদের কাছে। প্রথমেই জানবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সিংহ রাশির মানুষদের বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না জানুয়ারি মাসে। এবং রাশির ষষ্ঠভাবে রবি গ্রহ 14ই জানুয়ারি থেকে গোচর অবস্থান করবে, তাই সেই সময় থেকে সামান্য কিছু মানসিক চাপ বৃদ্ধি হওয়া অথবা অতিরিক্ত কাজের চাপের ফলে মানসিক ক্লান্তি আসতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং যে সকল সিংহ রাশির মানুষেরা উচ্চ রক্তচাপ জনিত অথবা হার্ট সংক্রান্ত সমস্যাতে আগের থেকে জড়িত ছিল, সেই সকল সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 14ই জানুয়ারি থেকে সেই সমস্যা খানিকটা কিন্তু বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। তবে অবশ্যই সিংহ রাশির মানুষদের সারাটি মাস খানিকটা খেয়াল রাখতে হবে যে আবহাওয়া পরিবর্তনের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান নিচস্থ অথবা শত্রু ঘরে থেকে থাকে, তাহলে শনির ঢাইয়া চলছে এখন, তার জন্য কিন্তু জয়েন্ট পেনের সমস্যা বা শারীরিক ক্লান্তি বা মানসিক চাপ খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষদের কাছে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 14ই জানুয়ারি থেকে স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা অথবা হজম শক্তির সমস্যা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো পূর্বের রোগ সমস্যা সমাধানের প্রচেষ্টা বৃদ্ধি পেতে চলেছে জানুয়ারি মাসেতে এবং স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ জানুয়ারি মাসে লক্ষ্য করা যাচ্ছে না। তবে 14ই জানুয়ারি থেকে আবহাওয়া পরিবর্তনের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তবে সেই বিষয়ে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাবে না। পরবর্তী বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে সিংহ রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। শিক্ষার্থীদের কাছে বছরের প্রথম মাস হতে চলেছে স্বপ্ন পূর্ণের মাস, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে। হ্যাঁ, রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও করছে। আর রাশির পঞ্চম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ গোচর অবস্থান করছে, এমনই কিন্তু পঞ্চম ভাবে রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ, এছাড়াও রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ আর রাশির একাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ গোচর অবস্থান করছে, অর্থাৎ বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব যে সকল শিক্ষার্থীগণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি নিতে চাইছে, সেই সকল শিক্ষার্থীগণের কাছে যেমন ভালো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি ভালো ফল পেতে লক্ষ্য করা যাবে, তেমনি মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের। দূরশিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য আগের থেকে যে সকল শিক্ষার্থীগণ অর্থাৎ সিংহ রাশির মানুষেরা প্রচেষ্টা করছিল, সেই সকল শিক্ষার্থীগণের কাছেতেও
ভালো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পড়াশোনায় যথেষ্ট মনোযোগ বৃদ্ধি পাবে। তবে রাশির পঞ্চম ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, অলসতা একদমই কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে এবং আত্মবিশ্বাসের অভাব যাতে না হয় সেই বিষয়েতে অবশ্যই কিন্তু নজর দেওয়া উচিত। শেষ মুহূর্তে পড়াশোনা যদি শুরু করা হয় তাহলে ভবিষ্যতে তার চাপ অনেকটাই বৃদ্ধি পাবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, অতিরিক্ত মানসিক চিন্তা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, অথবা অলসতা বৃদ্ধি হওয়ার জন্য শিক্ষার্থীদের কাছেতে অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে দুর্দান্ত সুযোগ অপেক্ষা করছে শিক্ষার্থীদের জন্য। হ্যাঁ, জানুয়ারি মাসে দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি অথবা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করা অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই সকল বিষয়তে কিন্তু ভালো উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই শিক্ষার্থীদের কাছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে করছি করব নয়, অবশ্যই সেই রকম মনোভাবকে পরিত্যাগ করে চলতে হবে। তাহলেই কিন্তু শিক্ষার্থীরা আরো বেশি পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবে। শিক্ষার বিষয়তে অনেক কিছুই উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। তাতে আরও অনেক সিংহ রাশির মানুষেরা জানতে পারবে যে জানুয়ারি মাসেতে কি কি পরিবর্তন হওয়া সম্ভব হবে, অথবা কি কি উন্নতি কোন সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। তাই আমার একান্ত অনুরোধ থাকলো, অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। মনে করে ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত বিষয়তে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে এবং অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে 2026 সালেতে বাস্তবধর্মী জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত পরামর্শগুলো অতি অবশ্যই তোমরা পেয়ে থাকবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনোবাসনা বা মনস্কামনা অতি অবশ্যই কিন্তু জানুয়ারি মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো যে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। প্রেম সম্পর্কের মধ্যেতে মাঝারি ফলাফল কিন্তু লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে। তবে যদি বড় কোনো সমস্যা চলে আগের থেকে, তাহলে সেই ভুল বোঝাবুঝির সমাধান করবার প্রচেষ্টা নিজের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মাসের প্রথম দিকেতে, অর্থাৎ প্রথম অর্ধেই। নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে। রাশির পঞ্চম ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি সারাটি মাস থাকবে। তার ফলেতে পার্টনারের মধ্যেতে অযথা জেদ এবং পার্টনারের তরফ থেকে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। বিশেষভাবে বলা যেতে পারে যে জানুয়ারি মাসের 14 তারিখের পর থেকে এই রকম সম্ভাবনা আরও বেশিভাবে কিন্তু বৃদ্ধি পাবে। যে সকল সিংহ রাশির মানুষেরা নতুন প্রেম সম্পর্কতে জড়িত হতে চাইছে, সেই সকল সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে তাড়াহুড়ো না করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই বিবেচনা করে তারপরে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো ভুল বোঝাবুঝি 14 তারিখের পর থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলেতে অযথা সম্পর্কের মধ্যেতে বিবাদ কিন্তু বৃদ্ধি পেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, পুরানো ভুল বোঝাবুঝির সমাধান লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অতিরিক্ত জেদ সম্পর্কের মধ্যে কিন্তু অবনতি আনতে পারে।
তাই সেই বিষয়তে অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে সারাটি মাস। তাতে কিন্তু সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসবো যে বিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহিত সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। বিবাহিত সম্পর্ক খানিকটা কিন্তু মিশ্র ফলদায়ক হতে লক্ষ্য করা যাবে সিংহ রাশির মানুষদের কাছেতে জানুয়ারি মাসেতে। রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ রাশির অষ্টম ভাবে কিন্তু গোচর অবস্থান করছে এবং রাশির সপ্তম ভাবে কিন্তু রাহু গ্রহ সারাটি মাস গোচর অবস্থান করবে। অযথা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বিবাহিত জীবনেতে। তবে সেই ভুল বোঝাবুঝির সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, কারণ রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির নবম অমৃত গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। তার ফলে যে কোনো ভুল বোঝাবুঝির সমাধান কিন্তু হওয়া সম্ভব হবে। রাহু গ্রহ যেহেতু ছায়া গ্রহ এবং জ্যোতিষশাস্ত্রে সেই রকমই বিচার করা হয়ে থাকে যে রাহু গ্রহ ছায়া গ্রহ, তাই অযথা কনফিউশন নিজেদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে মাঝে মধ্যেই। সেই কনফিউশন যাতে অত্যধিক না বৃদ্ধি পায় সেই দিকেতে খেয়াল রেখে চলা উচিত হবে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও খেয়াল রেখে চলা উচিত জানুয়ারি মাসেতে, যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে সারাটি মাস। বিবাহের কথাবার্তা আগে এগোনো সম্ভব হবে বিবাহযোগ্য অবিবাহিতদের ক্ষেত্রেতে এবং সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু জানুয়ারি মাসে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রেতে বিবাহিত জীবনেতে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যেতে মাসের প্রথম দিকে খেয়াল রেখে চলা উচিত যাতে অযথা বিবাদ না বৃদ্ধি পায়। তবে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে অনেকটাই কিন্তু সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া কিন্তু সম্ভব হবে এবং সম্পর্কের মধ্যেতে উন্নতিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে অযথা কিন্তু নিজেদের মধ্যে বিবাদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিকেতে অযথা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তবে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু সেই সমস্যার সমাধান অনেকটাই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। মাসের প্রথম দিকেতে খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। পরবর্তী যে বিষয়টা সকলের প্রশ্ন থাকে যে ভাগ্য কেমন থাকবে, কেরিয়ার কেমন থাকবে, অর্থ বা ব্যবসার দিক থেকে কেমন কাটতে চলেছে জানুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষদের। এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসেতে অর্থাৎ বছরের প্রথম মাস বলে কথা, কিন্তু সিংহ রাশির মানুষদের ভাগ্য কিন্তু যথেষ্টই দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে। তাই ভাগ্য সংক্রান্ত অনেক কিছুই সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা জানুয়ারি মাসেতে। যে কোনো কাজেতে অর্থাৎ যে কোনো ভাগ্য সংক্রান্ত কাজেতে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে বলবো 16ই জানুয়ারির আগে পর্যন্ত সেই সিদ্ধান্ত যদি গ্রহণ করা যায় তাহলে সফলতার হার কিন্তু আরও খানিকটা বেশি লক্ষ্য করা সম্ভব হবে। যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে 16 তারিখের পর থেকে, জানুয়ারি মাসের 16 তারিখের পর থেকে, কারণ রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মকর রাশিতে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে। তবে একটা কথা এখানে বলে রাখা উচিত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার করে কিন্তু বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। যে কোনো বড় ভাগ্য সংক্রান্ত উদ্যোগ যদি গ্রহণ করতে হয় তাহলে পরিবার অথবা বয়স্কদের সাথে কিন্তু অতি অবশ্যই পরামর্শ করে সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করলে আরও বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে কোনো বড় সিদ্ধান্ত যদি গ্রহণ করতে হয় ভাগ্য সংক্রান্ত উন্নতির জন্য তাহলে জানুয়ারি মাসের 11 তারিখের মধ্যে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোকে গ্রহণ করা উচিত, তাতে সফলতার হার আরও খানিকটা বেশি লক্ষ্য করা যেতে পারে।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, পূর্বের আইনি জটিলতার সমাধান হওয়া সম্ভব হবে এবং যে কোনো ভাগ্য সংক্রান্ত বড় কার্যোদ্ধার হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে সারাটি মাস। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নতুন কোনো উদ্যোগ ভাগ্য সংক্রান্ত কাজেতে গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে এবং ভাগ্য কিন্তু জানুয়ারি মাসেতে সর্বতোভাবে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে সিংহ রাশির মানুষেরা জানুয়ারি মাসেতে অনেক কিছুই কিন্তু উন্নতি বা অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করতে পারবে। যে সকল সিংহ রাশির মানুষেরা পদোন্নতির প্রচেষ্টা আগে করেও সফল হচ্ছিল না বা সফলতা পাচ্ছিল না, হঠাৎ করে সেই ধরনের সফলতা আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন দায়িত্ব প্রাপ্তির একটা সম্ভাবনা অথবা নতুনভাবে কোনো নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস। বিশেষভাবে বলবো 15ই জানুয়ারির মধ্যে সেই রকম সম্ভাবনা আরো বেশি লক্ষ্য করা যেতে পারে। শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির দশমভাবে থাকবে সারাটি জানুয়ারি মাস, অতএব সব কাজেতেই পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে এবং উচিত পরিশ্রম করবার ফলে সফলতা পাওয়ার সম্ভাবনা আরো বেশিভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা পাওয়ার মাধ্যমে চাকুরির সুযোগ কিন্তু লক্ষ্য করাও যেতে পারে জানুয়ারি মাসেতে। বেকার যুবক যুবতীদের নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। সহকর্মীদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না এবং অধস্তনদের সাথে ব্যবহার কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অবশ্যই কিন্তু ঠিক রাখা উচিত। অতএব কর্মক্ষেত্রের দিক থেকে অনেক কিছুই সম্ভাবনা বা আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষেরা। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জানুয়ারি মাসের 10 তারিখ থেকে অযথা তর্ক বিতর্কে না জড়ানো উচিত সহকর্মীদের সাথে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নতুন চাকুরি পাওয়ার আশা বা স্বপ্ন পূর্ণ হওয়া অথবা পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে খুব ভালোভাবে জানুয়ারি মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা উচ্চ পদপ্রাপ্তির সম্ভাবনা বা সরকারি চাকুরির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনৈতিক অর্থাৎ টাকা পয়সার দিক থেকে কেমন কাটতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে অনেক কিছুই কিন্তু শুভ ফল আসতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষদের কাছে। হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে অথবা পুরানো অনাদায়কৃত টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। ঋণ পরিশোধের সম্ভাবনা জানুয়ারি মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করাও যেতে পারে, অতএব চিন্তার বড় কোনো কারণ নেই। অতিরিক্ত ঋণ নেওয়ার আগে চিন্তা ভাবনা করে তারপরেই সেই বিষয়তে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। হঠাৎ করে বড় কোনো ব্যয় হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তেও অতি অবশ্যই কিন্তু অর্থনৈতিক দিক থেকে খেয়াল রেখে চলা উচিত সিংহ রাশি মানুষদের। বিশেষভাবে বলবো 16ই জানুয়ারি থেকে এইরকম পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। সঞ্চয় সংক্রান্ত মনের আশা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাবে। যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। ব্যবসায়ীদের কাছেও যথেষ্ট দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব। নতুন ব্যবসা শুরু করবার জন্য মাসের প্রথমার্ধ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসের প্রথম দিকেতে বড় নতুন কোনো ডিল ব্যবসায়ীদের কাছে ফাইনাল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে এবং সেলস বা মার্কেটিং কিন্তু অনেকটাই উন্নত করবে ব্যবসায়ীরা জানুয়ারি মাসেতে। তাতে আরও অনেক ব্যবসার দিক থেকে নতুন নতুন আইডিয়া বৃদ্ধি পাবে। মাসের দ্বিতীয়ার্ধেতে অংশীদারিত্ব ব্যবসাতে বিনিয়োগ করবার আগে খানিকটা চিন্তা ভাবনা করে চলা উচিত হবে। ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য ঋণ সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে জানুয়ারি মাসেতে, তাই ব্যবসায়ীদের কাছে তো অনেক কিছুই কিন্তু উন্নতি হওয়া সম্ভব। জানুয়ারি মাসেতে উন্নতির মাস কিন্তু লক্ষ্য করা সম্ভব এবং অনেক কিছু বিষয়তে সফলতা পাওয়াও সম্ভব হয়, কারণ গ্রহের গোচর অবস্থান
যথেষ্ট কিন্তু মজবুত থাকছে অনেক ক্ষেত্রে। কিন্তু নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কিরকম আছে সেই বিষয়তে অতি অবশ্যই জেনে রাখা উচিত, কারণ সেই গ্রহের অবস্থান কতটা সাপোর্ট করছে আমাদের গ্রহের গোচর অবস্থানকে সেই বিষয়তে অতি অবশ্যই জানতে হবে। যে বিশেষ উপায়গুলোকে অবশ্যই বলবো পালন করা উচিত জানুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষদের, সেগুলো হচ্ছে প্রতিদিন তামার ঘটিতে করে সূর্যকে রক্তপুষ্প এবং রক্তচন্দন দ্বারা অর্ঘ্য প্রদান করা উচিত হবে। নিজের হাতে করে কাঁচা শস্য পাখিকে খাওয়ানো উচিত, তাতে কিন্তু বিশেষ শুভফল লক্ষ্য করা যাবে। বিকলাঙ্গ অথবা অন্ধ এই রকম মানুষকে সেবা করা উচিত হবে প্রতি শনিবার দিনকে, অবশ্যই দেখবে দুর্দান্ত শুভফল পাওয়া সম্ভব। নিজের অহংকার এবং রাগকে অতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখা উচিত। লাল অথবা গোলাপি রঙের রুমাল কোনো শুভ কাজে বেরোনোর সময়তে ব্যবহার করা উচিত, তাতে বিশেষ শুভফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে জানুয়ারি মাসে পূর্ণ হয়ে থাকে।